আলহামদুলিল্লাহ, এটা আমাদের যে সুখবর, ইসলামিক ফাউন্ডেশন এবার মেনে নিয়েছে। ওরা 3 মিনিট পরে করবে না সারা জীবন, 80 বছর ধরে এটা চলছে, কিন্তু এতদিন পরে যে সত্য বাস্তবায়ন হলো, বলুন আলহামদুলিল্লাহ। 7টা আহ্বান আমরা দিয়েছি। রমজানের পবিত্রতা রক্ষা করুন, যাবতীয় অনৈতিকতা হতে বিরত থাকুন, দিনের বেলায় খাবারের হোটেল বন্ধ রাখুন, জিনিসপত্রের ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকুন। রমজানের সম্মানে এর বরকত লাভের উদ্দেশ্যে অন্য মাসের চাইতে এ মাসে লাভ কম করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكبروا الله على ما هداكم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير لكم وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বছর ঘুরে পুনরায় আমাদের সামনে রমজানুল মুবারক এসে গিয়েছে। চাঁদ দেখা গেলে আগামী রবিবারে ইনশাআল্লাহ বাংলাদেশে আমাদের রমজানের সিয়াম শুরু হয়ে যাবে। আজকে শুক্রবার, রমজানের আগের জুমা এটা, আর সেজন্যই আমরা রমজান সম্পর্কে আলোচনা করব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বান্দারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ফিরে হতে পারো। আইয়ামাম মা'দুদাত, গণিত কয়েকটা দিন, অর্থাৎ 30 দিন বা 29 দিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যদি এই সময় তোমরা কেউ অসুস্থ থাকো, রোগী থাকো, অথবা সফরে থাকো, তাহলে অন্য সময় সেগুলো গণনা করবে, অর্থাৎ অন্য সময় কাজা আদায় করবে। ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদয়াতুন তু'আমু মিসকিন, আর যারা একেবারে অসুস্থ, যাদের রোগ
সুস্থ হওয়ার সুযোগ নাই, মনে মনে তার বিশ্বাস হয় না যে আমরা সুস্থ হব, ফিদিয়াতুন তাআমু মিসকিন, তিনি দৈনিক একজন করে মিসকিনকে ফিদিয়া দিবেন। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু, তবে যে ব্যক্তি এটা করবে তার জন্য এটা উত্তম হবে, অর্থাৎ ফিদিয়া না দিয়ে সিয়াম রাখার মধ্যে কল্যাণ বেশি। ওয়ান তাসুমু খায়রুল লাকুম, তোমরা সিয়াম রাখো, এটাই তোমার জন্য উত্তম হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। সূরা বাকারা 183-84 আয়াত। সিয়াম ফরজ হয়েছে মদিনা হিজরতের পরে, অর্থাৎ 13 বছর পরে। মক্কা থেকে 13 বছর পরে তিনি মদিনা হিজরত করেন। তারপরে সেখানে গিয়ে দ্বিতীয় হিজরির 2রা শাবান সোমবার, যা ছিল হিজরতের 18 মাসের মাথায়, এবং বায়তুল মুকাদ্দাস থেকে বায়তুল্লাহর দিকে কিবলা পরিবর্তনের আদেশ হওয়ার 1 মাস পর। তাহলে বুঝতে পারছেন ইসলামের সব বিধান কিন্তু একদিনে নাজিল হয়নি। এখন আমরা একসঙ্গে বলতে পারছি, এটা আমাদের সৌভাগ্য। কারণ যে বাধা বিঘ্ন, যে যদ্দ জিহাদের মধ্য দিয়ে আল্লাহ রসুল জীবন কাটিয়েছেন, আমরা আনন্দের সঙ্গে আছি, আমাদের সেই কষ্ট নাই। সম কাকে বলে? আর সম আল ইমসাক, অর্থাৎ প্রতিরোধ করা, না খেয়ে থাকা, কোন একটা কাজ না করা। অফিসারে বলে ইমসাক আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমা মিনাল মুফাত্তিরাত হাকীকাতান আও হুকমান ফিন তুলুইল ফজর ইলা গুরুবিশ শামস বিন-নিয়্যাতি ওয়াল ইহতিসাব। এটা বিন-নিয়্যাহ ওয়াল ঈমান ওয়াল ইহতিসাব, আপনি নিয়তের সাথে করবেন, নিয়তবিহীন সিয়াম কবুল হবে না। আর ঈমানের সঙ্গে থাকতে হবে, কাফেরের সিয়াম কবুল হবে না। হিন্দুরা সিয়াম রাখে না, হিন্দুরা কিন্তু না খেয়ে থাকে, উপবাস করে, ওই সিয়াম কবুল হবে না। আল ইহতিসাব, আপনি ঈমানদার ঠিকই, কিন্তু সিয়ামের মাধ্যমে আপনি সওয়াব আশা করছেন না। সওয়াবের আশায় যদি সিয়াম রাখেন তাহলে সেই সিয়ামটা কাজে লাগবে। এমনি সবাই রাখে, তাই আমিও রাখলাম, কোনো কাজ হবে না। প্রতিটি বিষয়ের মধ্যে জ্ঞানের খোরাক আছে। রমজান শব্দটা এসছে রমজা থেকে। রমজা মানে শিদ্দতুল হারারা, কঠিন গরম। আমরা এবার গরমকালে পড়ে গেছি। কঠিন গরমে যেমন গোশত শুকায়, আগে তো জ্বালানির কোনো সুযোগ ছিল না, রৌদ্রে শুকিয়ে গোশত রাখা হতো, তাই খাওয়া হতো। তো সে কঠিন গরমের মধ্যে যখন মাটি পুড়ে যায়, এই অবস্থাকে রমজান বলা হয়। আর শহরে রমজান কেন বলা হচ্ছে? যে যিনি সিয়াম রাখেন তিনি ক্ষুধায়, তৃষ্ণায় আর পেটকে জ্বালিয়ে পুড়িয়ে দেন। দিন যত লম্বা, 18 ঘন্টার দিন, 22 ঘন্টার দিন। ডেনমার্কে শুনতে পাই সেখানে মাত্র 50 মিনিট রাত থাকে, আর পুরোটা দিন। তাহলে এই যে 23 ঘন্টা সিয়াম যারা রাখে, তাদের সঙ্গে আমাদের তো তুলনা হবে না। আমাদের 15 বা 16 ঘন্টা বেশি বেশি, তাতে আমরা অনেক সময় কাহিল হয়ে পড়ি। আল্লাহ পাকের বিশেষ রহমত, আল্লাহ পাক আমাদের বাংলাদেশে সৃষ্টি করেছেন, ওইসব জায়গায় হলে অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু এরপরও ধন্যবাদ দিতে তাদেরকে, তারা সিয়াম রাখে। আল্লাহর বিধান পালন করার জন্য বান্দা জীবনের সব কিছু শেষ করে দিতে রাজি আছে, যত রকম কষ্ট তারা বরণ করে। এটা ইতিহাস। নূহ আলাইহিস সালামের যুগ থেকে আইয়াম বীজের নফল সিয়াম ছিল। তারপরে মূসা আলাইহিস সালামের সময় আশুরা সিয়াম চালু হলো। যেহেতু ফিরআউনের হাত থেকে উনি বেঁচে গেলেন, উনি আল্লাহর শুকরিয়া আদায় করে আশুরা সিয়াম রাখলেন। এই দুটো সিয়াম জাহেলিয়া আরবের লোকরাও রাখতো, আল্লাহ রসুলও রাখতেন ইসলাম আসার আগে। ইসলাম আসার পরে যখন রমজান ফরজ হয়ে গেল, ওইগুলো সব নফল হয়ে গেল। রায়াম বীজের নফল সিয়াম আর ফরজ নাই,
যেটা নূহ আলাইহিস সালামের সময় ছিল, ঠিক অমনি করে আশুরার সিয়াম ফরজ নাই, যেটা মুসা আলাইহিস সালামের উম্মতের উপর ছিল। এদিক দিয়ে উম্মতে মুহাম্মাদের এই এক মাস সিয়ামে যথেষ্ট ফরজ হিসেবে, তবে ওগুলো নফল হিসেবে রাখতে পারেন। ফজিলত কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রমজানের সিয়াম রাখে ঈমানের সাথে এবং সওয়াবের উদ্দেশ্যে, তার বিগত সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। যে ব্যক্তি রমজানের তারাবি বা তাহাজ্জুদ পড়ে ঈমান ও ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াবের উদ্দেশ্যে, তার বিগত সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। রমজান আসতেছে, সঙ্গে সঙ্গে সিয়ামও আসতেছে, কিয়ামও আসতেছে, খেয়াল রাখবেন। আমরা তারাবিকে অনেক সময় হালকা মনে করি। ইমাম শওকানি বলছেন হাযা মিন শাআইর যাহিরা কাল ঈদাইন। ঈদানের সালাত যেমন আর বাদ দেয় না, জাহেরি ইমানের ইসলামের জাহেরি নিদর্শন হিসাবে, ঠিক অমনি করে রমজানের সিয়ামের সঙ্গে কিয়াম অর্থাৎ তারাবিটাও ঠিক অনুরূপ একটি নিদর্শন। তারাবি না পড়লে মনে হয় সিয়াম আসেনি বাংলাদেশে। তারাবি যেন কেউ ভুল করবেন না। সিয়ামবিহীন কিয়াম টুপিবিহীন মুসল্লির মতো। আপনার টুপি বাদ দেন, দেন বুঝে যাবে না এরাকে কামলা না মুসল্লি, বোঝাই যাবে না। তারাবি না পড়লে মনেই হবে না যে বাংলাদেশে সিয়াম আসছে। বিষয়টা খেয়াল রাখবেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت أول ليلة من رمضان صفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة। যখন রমজানের প্রথম রাত্রি আসে, অর্থাৎ শনিবার রাত, তখন শয়তানের পায়ে শৃঙ্খলা বদ্ধ করা হয় এবং বড় বড় জিনগুলোকে সব বন্ধ করা হয়। ও গুররিকাল আবওয়াবুল নার, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাব, সেখান থেকে একটি দরজা আর খোলা হয় না। ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, সেখান থেকে কোনো দরজা বন্ধ করা হয় না। ওয়ানাদা মুনাদিন ইয়া বাগিয়াল খায়রে আকবেল ইয়া বাগিয়া শাররে আকসর। একটা অদৃশ্য আহ্বান করেন, হে কল্যাণের অভিসারীরা এগিয়ে চলো, হে অকল্যাণের অভিযাত্রীরা পিছিয়ে যাও। আলিল্লাহি ওয়া তাকাউ মিনান নার, রমজান মাসে আল্লাহ পাক বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ওয়া যালিকা কুল্লু লাইলাতিন নার, এটা প্রতি রাত্রিতেই হয়। প্রত্যেক দেশে এটা আছে। স্বাধীনতা দিবস উপলক্ষে, যে কোনো কিছু উপলক্ষে দেখবেন প্রত্যেক সরকার বহু বন্দীকে মুক্তি দেয় না। এটা মুসলমানদের জন্য সৌভাগ্য যে রমজান মাসে আল্লাহ পাক বন্দি মুক্তি দিয়ে থাকেন, বহু বন্দীকে মুক্তি দেন। আমাদের মধ্যে যাদের তকদিরে ওদের জাহান্নাম লেখা আছে, আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাতের তকদিরে লিখে দেন এবং আমাদেরকে মুক্তি দান করেন। অন্যরা ফতিহাত আবওয়াবুর রাহমা, শুধু জান্নাতের দরজা নয়, রহমতের দরজার সমূহ আল্লাহ খুলে দেন। ওয়ান মালিক ইবনুল হুওয়াইরিস قال صعد رسول الله صلى الله عليه وسلم المنبر فلما رقى عتبة قال آمين। একদিন আল্লাহ রসুল মসজিদের মেম্বারে উঠলেন জুমার খুতবা দেওয়ার জন্য। যখন প্রথম থাকে পা দিলেন তখন তিনি বললেন আমিন। দ্বিতীয় থাকে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় থাকে পা দিলেন, বলা হলো তুমি বলো আমিন, তখন উনি বললেন আমিন। সাহাবায়ে-কেরাম পরবর্তী জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, আপনি এরকম তো কখনো করেন না, জুমার খুতবা ওঠার আগে আমিন বলার কারণটা কি?
তিনি বললেন, এক, মান আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহু ফাবাদাহুল্লাহ। কুলতু আমিন। জিবরিল আমাকে বলল, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তাকে ক্ষমা করা হয়নি, আল্লাহ তাকে দূরে সরিয়ে দেন। তাই আমি বললাম আমিন। অর্থাৎ আমাদেরকে রমজান মাসে আমাদের ক্ষমা করিয়ে নিতেই হবে। যে যা অন্যায় করেছে বা অনেকে অন্যায় অভ্যস্ত আছেন, অভ্যাসগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই জন্য আল্লাহ রসুল বললেন আমিন। ওমান আদ্রাকার ওয়ালাদাইহি আও আহাদাহুমা, যে ব্যক্তি তার বাপ মাকে একসঙ্গে পেয়েছে অথবা তাদের একজনকে পেয়েছে, অথচ রমজান মাসে তাকে ক্ষমা করা হয়নি, আল্লাহ তাকে দূরে সরিয়ে দেন তার রহমত থেকে। প্রত্যেকের বাড়িতে এটুকু আমাদের অভ্যাস করা ভালো। যাদের বাড়িতে বৃদ্ধ বাপ মা আছে খেয়াল রাখবেন। 3, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, যার কাছে আল্লাহ রসুলের নাম নেওয়া হচ্ছে অথচ তার উপরে দরুদ পড়া হলো না, তখন আল্লাহ নবী চুপ থাকলেন। জিবরিল বললেন তুমি বলো আমিন, তখন বললেন আমিন, কারণ ওটা নিজের ব্যাপার, নিজে তো আমিন বলা যায় না। আমার উপরে দরুদ পড়লে আমি আমিন বলতে পারি না। জিবরিল বললেন বলে উনি বললেন, তো বোঝা গেল আল্লাহ রসুলের নাম যখন আমরা নেব তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, তাহলে আমরা আমাদের গুনাহ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। সহিহ ইবনে হিব্বান লেখা, সহিহ গায়রিহি। وعن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يقول بالصيام أي ربي إني منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه. يقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعان. সিয়াম এবং কোরআন আল্লাহর নিকটে বান্দার জন্য শাফাআত করে। সিয়াম এবং কোরআন, ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে আয় রব্বে ইন্নী মানাতুল তুআম ওয়াশ শাহাওয়াত বিন নাহার, আমি এই বান্দাকে দিনের বেলায় খানা পিনা এবং স্ত্রী সম্ভোগ থেকে দূরে রেখেছি, অতএব তুমি আমার প্রার্থনা কবুল করো। এই বান্দার পক্ষে আমি যে শাফাআত করব আল্লাহ তুমি কবুল করো। ওয়াকুলুল কোরআন মানাতু নওম বিল্লাইলি ফাশাফানি ফিহি, আমি এই বান্দাকে রাত্রিবেলা ঘুম থেকে বিরত রেখেছিলাম, কারণ সে রাত্রিকালে কোরআন পড়তো, ঘুম পড়তো না। আল্লাহ তুমি আমার শাফাআত তার ব্যাপারে কবুল করো। অথবা সিয়াম ও কোরআনের শাফাআত কবুল করা হবে যদি আল্লাহ পাক আমাদের ভাগ্যে সিয়াম ও কোরআনের শাফাআত দিয়ে থাকেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। আমাদের সংগঠনের নিয়ম হচ্ছে সারা বছরে 1 খতম কোরআন পড়া, আর রমজানে 2 খতম। আমি অসুস্থ মানুষ, আলহামদুলিল্লাহ গত পরশুদিন পুরো বছরের 1 খতম কোর্স ফিনিশ করেছি, কোরআন শেষ করেছি। আবার রমজানে আবার শুরু করব। এই ফাঁকটা যেগুলো মুখস্থ ছিল ভুলে গেছি, ওগুলো বারবার রিপিট করবেন। বয়স যত বাড়ছে তত স্মৃতি ভ্রংশতা বাড়ছে। আপনাদের অনেক জিনিস জানা ছিল, দেখবেন এখনো মনে নেই। এগুলো কিন্তু বারবার পড়তে হয়, বারবার পড়তে হয়। এই জন্য তো কোরআন আপনাকে শাফাআত করবে। চেষ্টা করছেন, পাচ্ছেন না, তবু কোরআন বলবে না বান্দা আমার জন্য চেষ্টা করেছে, আল্লাহ তুমি তার শাফাআত কবুল করো। যাদের এগুলো অভ্যাস নাই, অভ্যাস করুন, ইহতিসাব রাখুন এবং সওয়াবের উদ্দেশ্যে কোরআন পড়ুন। আপনি তো বলবেন কোরআন বুঝে না পড়লে লাভ কি? লাভ লোকসানের চিন্তাটা আপনার নয়, আপনি খালি পড়ে যাবেন। কোরআন এমন একটি গ্রন্থ যে খালি পড়লেই নেকি হয়, বোঝার দরকার নেই। যারা আমরা বুঝি তাই আমরা পড়তে পারি না, কারণ প্রতিটি আয়াতের মর্ম উদ্ধার করে পড়তে গেলে আপনি 1 পথ আগাতে পারবেন না।
চন্দ্র দর্শন, চাঁদ ওঠেনি এখনো, এনে আরেকটা ফেতনা। বাংলাদেশের আলেম ওলামাদের মধ্যে ফেতনাটাই বেশি। এই যে কি যে বিবাদে পড়ে গেছি। আল্লাহ বলছেন ফামান শাহেদা মিনকুম শাহরা ফালইয়াসুমহু, সূরা বাকারা 184 আয়াত। তোমাদের মধ্যে যে ব্যক্তি সিয়াম পাবে, শাহর মানে শাহরে রমাদান পাবে, সে সিয়াম রাখবে। রমজান পাবে মানে কি? রমজানের চাঁদ উঠবে, এ বুঝতে কোনো কষ্ট হয়? এ যে কোনো মানুষই বোঝে, কামলারাও বোঝে, ভালো আর হচ্ছে। ওরা দেখে যে সিয়ামের চাঁদ উঠলো কিনা, খাওয়া সব বন্ধ। কিন্তু আমাদের আলেম ভাইদের বড় মুশকিল। 1986 সালে ওআইসির অঙ্গ সংস্থা আন্তর্জাতিক ফিকহ একাডেমির 6 নম্বর প্রস্তাবে বলা হলো যে পৃথিবীর যে কোনো স্থানে চাঁদ উঠলেই সারা পৃথিবীতে একসঙ্গে সিয়াম রাখতে হবে। এরকম মানে ঢাকা যদি ইফতার টাইম হয়, রাজশাহীতে 7 মিনিট পরে হয়, চাঁপাইনবাবগঞ্জে 8 মিনিট পরে হয়। এটা আমরা দেখতে পাচ্ছি না? সারা পৃথিবী যদি একদিনই হয় তাতে হয়ে যাবে। কিন্তু সেখানে যেসব পণ্ডিতরা ছিলেন, সে পণ্ডিতরা এই সিদ্ধান্ত দিয়ে দিল। এইটা নিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি চলছে। কোন কোন এলাকায় তো আমাদের সিয়াম যদি রোববার হয়, তাদের সিয়াম শনিবারে হবে। ঠিক ঈদও আমাদের একদিন আগে হবে। এদের কোনো যুক্তি মানে না, হাদিসও মানে না। অত বুখারী স্পষ্ট হাদিস রয়েছে। যাই হোক, এই বিষয়টা আমরা খালি স্মরণ করে দিলাম, এটা আমরা মানি না। সাহারি ইফতার। আন আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, মুত্তাফাকুন আলাইহি। তোমরা সাহারি করো, কারণ সাহারিতে বরকত রয়েছে। সৌদিরা সাধারণত সাহারি করতে চায় না। আমার কিছু বন্ধু আছে, বলে মাথার কাছে একটা খেজুর রেখে দেয়, শুধু আল্লাহর হুকুম আছে বলে ওই উঠি না, ওই খেজুর মাথাটা উঁচু করে একটা খেজুর খেয়ে এক ঢোক পানি খেয়ে আবার ঘুম পড়ি। বারাকা। আর আমরা তো পেট ভরি খাই, বেশি খাবেন না, যত কম খাবেন তত শরীর ভালো থাকবে। আর আমরা আস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকালাতুস সাহর, রাওয়াহু মুসলিম। ইহুদি নাসারাদের সিয়ামের সঙ্গে আমাদের সিয়ামের পার্থক্য হচ্ছে সেহরি খাওয়া। অতএব সেহরি খেতে হবে। খেজুর কিনবেন, রেখে দেবেন, মোটে না হলে একটা খেজুর খেয়ে সেহরি করবেন, কিন্তু পেট খালি রাখবেন না। গ্যাসের জ্বালায় মরে যাবেন, পেট খালি রাখা যাবে না, সারাদিন তো খাবেন না। বিষয়টা বরকত এখানে। সাহাল ইবনে সাআদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াযালু আন-নাসু বিখাইরিন মা আজ্জাল ফিতরা, মুত্তাফাকুন আলাইহি। মানুষ অতদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তার ইফতার দ্রুত করবে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য সুখবর। ইসলামিক ফাউন্ডেশন এবার মেনে নিয়েছে। ওরা 3 মিনিট পরে করবে না সারা জীবন। 80 বছর ধরে এটা চলছে, এবারে তারা মেনে নিয়েছে। এখন একদল মৌলবী তারা সংগঠন বানিয়েছে, কওমি উলামা পরিষদ, আর কিসব নাম দিয়েছে। লামোজাবিদের দেখা থেকে আছে ইসলাম ফাউন্ডেশন পাল্টে গেল। যত রাগ লামোজাবিদের উপরে। আমাদের যখন থেকে ইফতার ক্যালেন্ডার চালু করেছি আমরা, তখন থেকে কিন্তু এই নিয়মটা আমরা বলে আসতেছি না, আপনারা জানেন তো সবাই। কিন্তু এতদিন পরে যে সত্য বাস্তবায়ন হলো, বলুন আলহামদুলিল্লাহ। এমনকি প্রথম আলো পত্রিকায় যে সেহরি ইফতারের চার্ট দিয়েছে আজকে দেখে এলাম, একবার ঠিক ঠিক আমাদের সঙ্গে মিনিটে মিনিটে মিল আছে। আশ্চর্য হয়ে গেল, যারা এতদিন পর আল্লাহ তুমি কবুল করলে। এটাই নিয়ম। সত্যের উপর দৃঢ় থাকুন, অসত্য মাথা নত করবে আজ হোক কাল হোক। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمع النداء أحدكم والإناء في يده فلا تزعه حتى يقضى حاجته, মুত্তাফাকুন আলাইহি। যখন তুমি সেহরির আজান শুনবে,
কিন্তু পানি পাত্র তোমার হাতে আছে, ফেলে দিও না, পানিটা খেয়ে নাও। হাতে লোকমা আছে, ফেলে দিও না, ওটা খেয়ে নাও, নিয়ে তোমার হাজত পূর্ণ হওয়া পর্যন্ত শেষ করো। তার মানে এটা না যে আপনি আজান দেবেন, আজান হচ্ছে এটা আপনি শুরু করলেন খাওয়া, এটা না। খাওয়া অবস্থাতে যদি আজান শুরু হয়ে যায় তখন এই মশলা বিষয়টা মনে রাখবেন। আর ইবনে উমর কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আফতারা ক্বালা যাহাবা যাও আফতাল রুকু ওয়া সাওতাল আজরি ইনশাআল্লাহ। আল্লামা লাকাসন্ত আদারসকে আফতার তো যেটা আমরা বলি এটা মুরসাল যায়িফ। অতএব বিসমিল্লাহ বলে খাওয়া ইফতার শুরু করবেন, আলহামদুলিল্লাহ শেষ করবেন, শেষ করার পরে যাওয়া জামাটা পড়বেন, শেষ। মানে হাদিস বোঝা কোনো কষ্টের ব্যাপার না, হাদিস খালি বলে যাচ্ছে আমরা, আপনার বুঝতে পারছেন না, এখন ব্যাখ্যা লাগে কিন্তু না, ও মহা সমস্যা, মহা সমস্যা। এটা নিয়ে আমার সায়নগঞ্জে মামলা বদ্ধ হয়েছে আমাদের বিরুদ্ধে কয়েক বছর আগে। সে ডিসি সাহেব বিচার বসেছে, আমাদের সেরিপ্টার চার্ট গিয়েছে, লেখা আছে সূর্যাস্তের নিয়ম অনুযায়ী এই চার্ট করা হয়েছে। তখন ডিসি সাহেব বলতে বাধ্য হয়েছেন সূর্যাস্ত কটা হয় দেখো তো, দেখেছে আমাদের সঙ্গে মিলে গেছে, তাতে এটা তো ঠিক, তো আপনারা হয়তো এদের মধ্যে লড়াই করছেন কেন? মৌলভী সাহেবরা ডিসি সাহেবের অর্ডার মানেনি, আপনি থাকেন, আপনি ডিসএগ্রি করেন কি? আপনার কথা মানি না, আমরা 3 মিনিট পরে করবো, কে শোনে কার কথা? কিন্তু এইবার কি করবে? এবার তো ডিসি সাহেব বলবে যে না এটাই ঠিক, নামাজে ওটা যায় বুঝে না, সূর্যাস্ত হয়ে গেছে, ইফতার করো। ফমান শাহেদামান ঘোষারা ফালে আসা দেখতে উঠে গেছে চাঁদ, খালা শেষ। সুমুলে রুইয়াতি অপ্তরুলি রুইয়াতি, শ্যাম চাঁদ দেখে শ্যাম রাখো, চাঁদ দেখে শ্যাম ভাঙো, কথা শেষ না। এর জন্য কোনো মেয়েটা বিদ্যাবুদ্ধি লাগে নাকি? মহা সমস্যা। আসেন, শ্রমকে পরিশুদ্ধ করতে হবে, শ্রম রাখবো, যত অন্যায় করবো এটা কেমন হবে আপনি যে বিবেক দিয়ে বোঝেন। আপনি বিরিয়ানি খাচ্ছেন, বিরিয়ানির উপরে যদি 1 মুঠো ধুলো পড়ে আপনি আর খাবেন না? বিরিয়ানিতে বিরিয়ানি, তার উপরে যে ধুলো পড়ে আপনি খাবেন না, কারণ বিরিয়ানি পরিশুদ্ধ নয়। আপনি সিয়াম রাখছেন, অথচ মিথ্যা কথা বলছেন, চুরি করছেন, ঘুষ খাচ্ছেন, সবই করছেন, সিয়াম পরিশুদ্ধ হবে না। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس له حاجة أن يدع طعامه وصومه وشرابه। যে ব্যক্তি মিথ্যা কথা পরিত্যাগ করতে পারল না, মিথ্যার উপরে আমলও পরিত্যাগ করতে পারল না, তার খানাপিনা পরিত্যাগ করার কোনো প্রয়োজন নেই। এটা হলো ধমক। তার মানে শ্যাম রাখবে না তা না, শ্যাম রাখতেই হবে আপনাকে, ফরজ। কিন্তু এগুলো থেকে নিজেকে দূরে রাখবেন। তারাবি আনাস সাহেব বিন ইয়াজিদ قال أمر عمر بن الخطاب وأبي بن كعب وتميم الداري يقوما للناس في رمضان ب11 ركعة رواه مالك بإسناد صحيح। মিশকাত বাব কিয়াম শাহরে রমজান, হাদিস নম্বর 1302। উমর ইবনে খাত্তাব উবাই ইবনে কাব এবং তামিম দারিকে বললেন তো তোমরা রমজান মাসে মানুষকে নিয়ে 11 রাকাত তারাবি পড়ো। পরিষ্কার হাদিস একবার, এখানে কোনো লুকোচুরি নেই। কিন্তু না, সারা বাংলাদেশ চলছে 20 রাকাত, 20 তো না, তার সঙ্গে 23-24 আরো জোর হয়। রাকাত গণনা বড় কিছু নয়, খুশুটাই বড় জিনিস। আল্লাহ রাসূলের যে কত রহমতুল্লিল আলামিন, কেন এখন আমরা বুঝতে পারছি। 8টা তারাই পড়তে আমাদের পুরো 1.5 ঘন্টা লেগে যায়। 1.5 ঘন্টায় মানুষ অনেক সময় থাকে না। প্রথম 2, 3, 4, 5টা তারাবি বা সপ্তাহখানেক চলে, এবার আস্তে আস্তে কমে যাচ্ছে না। 8 টাকাতে যে এই অবস্থা, 20টাতে কি অবস্থা হবে? কিন্তু আমরা জবরদস্তি তাদেরকে চাপিয়ে দিয়েছি 20, আর 20-এর বাইরে হইলে লামাজাবি। আলহামদুলিল্লাহ সারা দেশে একদিন লামাজাবি হয়ে যাবে। যত আপনার গালি দেবেন তত আর গালির কার্যকর হয়ে যাবে।
হাদিসে শুনলেন তো, এহেদা 17 রাকাতান, 11, 8 আর 3 রাকাত বেতের। আবিজার সুমনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুজার গেফারি বলছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রমজান মাসে সিয়াম রাখলাম 23, 25, 27, 3 দিন। ফাকালা ইন্না রাজুলা ইযা সাল্লামা আল ইমাম হাত্তা ইয়ানসারিফা হুসিবা লাহু কিয়ামু লাইলাতিন, রাওয়াহু আবু দাউদ। যখন তোমরা ইমামের সঙ্গে ইমাম শেষ তারাবির শেষ না করা পর্যন্ত সালাত পড়বে, হুসিবা লাহু কিয়ামু লাইলাতিন, তামাম রাত্রি সালাত পড়ার মতো নেকি সে পাবে। একটু মনে রাখবেন, তারাবি চলছে, আপনি অর্ধেক তারাবি করলেন বা শিখি তারাবি করলেন বা মোটেই করলেন না, চলে গেলেন, কোনো ব্যস্ততা দেখাবেন না। বিশেষ করে যারা মাদ্রাসার ছাত্র আছে তাদেরকে বলে যাচ্ছি, তারাবির সময় একটা ছাত্র যেন তারাবি মিস না করে, কিছু অংশ না, পুরোটা, কোনো কৈফিয়ত চলবে না। আমি উপমহাদেশের বড় বড় আহলে হাদিস প্রতিষ্ঠানগুলি প্রায় ঘুরেছি, আমার জানা মতে বড় কোনো প্রতিষ্ঠান বাদ যায়নি। লাকিলে ওই সময় রমজান মাস ছিল, 52 দিনের ট্যুরে। সবচেয়ে বড় মাদ্রাসার নাম আমি জানি, বলতে খারাপ লাগে, কিন্তু দেখেছি না রমজান মাসে তারাবি চলছে, আমি সহ 5 জন, চারিপাশে মাদ্রাসার ছাত্র ভর্তি, 6 তলা না 7 তলা বিল্ডিং বাচ্চা খালাত করে দিয়েছেন, ছাত্র ভর্তি, গিজ গিজ করতেছে, মুসল্লি নাই, জুমার খুদ্া হচ্ছে, মুসল্লি নাই। যেই সালাত শুরু হচ্ছে সব ধমাধম বোর ঝাঁপ করে এসে আল্লাহু আকবার। এই বদভ্যাস যেন না হয়। মুরব্বিদেরকে বলে দিচ্ছি, রমজান মাসের এই সময়টা দয়া করে অন্য সব কাজ বাদ দেবেন। সারা জীবন তো কাজ করলে খেলেন, 12 মাসের 11টি মাস তো কাজের মধ্যে ব্যস্ত, এই সময় সব কাজ বাদ। এটা ছুটির মাস, আমাকে পরকালীন পাথর অর্জন করতে হবে, আমাকে মরতেই হবে, যে কোনো মুহূর্তে মৃত্যু এসে যাবে। যতদূর সম্ভব সিয়ামের এই রমজান মাসের আমাদের পরকালীন পাথর অর্জন করতে হবে। বিশেষ করে তারাবি যেন ভুল না হয়। তারাবি নফল বলে অনেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, জি না, এই নফল সেই নফল না, এটা কিয়ামে রমজান। ভাষাটা মনে রাখবেন, ইজা সাল্লাম আল ইমাম হাত্তা ইয়ানসারিফা, যখন কেউ ইমামের সঙ্গে সালাত আদায় করবে তারাবির, যতক্ষণ না তিনি শেষ করেন, সালাম না ফিরান, হুসিবা লাহু কিয়ামু লাইলিহি, তামাম রাত্রি সিয়াম রাখার, তামাম রাত্রি জাগরণ করার, কিয়াম করার নেকি তিনি পাবেন। আপনি তামাম রাত তাহাজ্জুদ পড়ার দরকার নেই, এটুকু যথেষ্ট। অনেকে এটা বলেন আমরা তাহাজ্জুদ পড়ি, তুমি তাহাজ্জুদ পড়ে কসু করো, তাহাজ্জুদ আল্লাহকে আমরা চিনি না, কি করবে সে? তাহাজ্জুদ পড়বে আর দুনিয়ার চিন্তা করবে, একাকে সালাতের মধ্যে কোনো মনোনিবেশ আসে না। জামাতের সঙ্গে তারাই পড়ে দেখেন যে মনোনিবেশ থাকবে, একাকে সালাতে সে মনোনিবেশ আসে না, যদিও বলা হয় বটে, কিন্তু আসে না, বরং দুনিয়ার চিন্তা সব মাথায় ভিড় করে, ফলে তারাবি তাহাজ্জুদই নষ্ট হয়ে যায়। এটা অধিকাংশের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর আয়েশাতা মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রসুল কখনোই রমজান বা রমজানের বাইরে 11 রাকাতের ঊর্ধ্বে রাত্রির সালাত আদায় করেন নাই। বলে সুবহানাল্লাহ। আমাদেরটা মিলল। বুখারী শরীফ হাদিস নম্বর 1147, মুসলিম শরীফ হাদিস নম্বর 1723, তিরমিজি হাদিস নম্বর 439, আবু দাউদ হাদিস নম্বর 1341, নাসাই হাদিস নম্বর 1697 প্রভৃতি 13টি হাদিস ও সরা গ্রন্থে এটি বর্ণিত হয়েছে। এরপরে যদি আপনি না মানেন তো আপনার কে ঠেকাবে? আয়েশা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতার বিসালাসিন লা ইয়াকউদু ইল্লা ফি আখিরিহিন্না, রাওয়াহুল হাকিম বিসনাদিন সহিহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,
আল্লাহ রসুল যে ভিতর পড়তেন লা ইউতর বিসালাসিন 3 রাকাত ভিতরে পড়তেন, লা ইয়াকআদু ইল্লা বি আখিরিহিন্না, শেষ রাকাত ব্যতীত তিনি বসতেন না। অর্থাৎ মাঝখানে বসে মগরের ভিতর করে আবার ওঠা, এটা কিন্তু হাদিসে নাই। এগুলো নিয়ে আমাদের হয়তো আহলে হাদিসের সঙ্গে পার্থক্য করার জন্য কিন্তু এগুলি করা হয়েছে। দিব্য হাদিস আছে মেনে চল সব এক হয়ে যায় না আমরা মুসলমান সব ভাই ভাই, কেন এত বিভাগ থাকবে? এ বিষয়ে আমাদের আহ্বান আজকে দেওয়া হচ্ছে, এগুলো আপনারা খেয়াল করবেন। 7টা আহ্বান আমরা দিয়েছি। রমজানের পবিত্রতা রক্ষা করুন, যাবতীয় অনৈতিকতা হতে বিরত থাকুন। 2, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করুন, তিনি আমাদের সব কথা শুনছেন ও সকল কাজ দেখছেন। বিশ্বাস রাখুন যে নিজ গৃহকে দেখছেন, এ বিশ্বাস রাখুন যে আল্লাহ সব কিছু শুনছেন এবং দেখছেন। নিজ গৃহকে ছবি মূর্তি ও শিরক বিদআত থেকে পরিচ্ছন্ন রাখুন। যাদের ঘরে ছবি মূর্তি আছে খেলনার নাম করে, খেলনার নাম করে অনেকে জায়েজ বলেছেন, কিন্তু না, খেলা করেন আপনি, কিন্তু আলমারির মধ্যে টাঙিয়ে রাখা, ঝুলিয়ে রাখা, এটা নিষেধ। নিজ গৃহকে ছবি মূর্তি ও শিরক বিদআত থেকে পরিচ্ছন্ন রাখুন। পরিবারকে পূর্ণ ইসলামী পরিবার হিসেবে গড়ে তুলুন। 3, দিনের বেলায় খাবার হোটেল বন্ধ রাখুন, অধিক হারে কোরআন তেলাওয়াত করুন। খাবার হোটেল বন্ধ যদি না রাখেন, আপনি রমজানকে তাচ্ছিল্য করলেন, এবং যারা সিয়াম রাখে না তাদেরকে আহ্বান করলেন এসো খাও। এর অর্থ কি হয়? রমজানকে তাচ্ছিল্য করে না? সাবধান থাকেন। জিনিসপত্রের ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকুন। জিনিসপত্রে ভেজাল দেওয়া মানুষ টের পায় না, কি হচ্ছে না হচ্ছে কেউ বুঝতে পারে না, কিন্তু আপনি যে মানুষকে হত্যা করছেন তা বুঝতে পারেন? আল্লাহ রাসূল বলেছেন, মান গাশশানা ফালাইসাবেন না, যে ব্যক্তি প্রতারণা করলে সে মুসলমান নয়। হাদিসটা মাথায় রাখবে। 5, রমজানের সম্মানে এর বরকত লাভের উদ্দেশ্যে অন্য মাসের চাইতে এ মাসে লাভ কম করুন। 2% হলেও লাভ কম করবেন। অন্য মাসে যা করতেন এ মাসে আপনি এই নিয়ত করেন, আল্লাহ আমি তোমার সম্মানে, তোমার রমজানের সম্মানে লাভ কম করছি, অন্য মাসে তুমি এটা বৃদ্ধি করে দিও। কারণ আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুযায়িফু লাহু, সূরা তাগাবুন। যে ব্যক্তি আল্লাহকে ঋণ দেয়, আল্লাহ তাকে বহুগুণ বাড়িয়ে দেন। অতএব রমজান মাসে আপনার লাভ কম করুন। 6, ব্যবসায় প্রতারণা থেকে এবং মাপে ওজনে কম দেওয়া থেকে বিরত থাকুন। এ বিষয়ে সূরার একটা আস্ত সূরাই নাজিল হয়েছে, সূরা মুতাফফিফিন। অধিকাংশ লোক আমরা ব্যবসা করি, প্রতারণা করবেন না। মাপে ওজনে কম দেওয়া থেকে বিরত থাকুন। দেওয়ার সময় কম দিবেন, নেওয়ার সময় বেশি নেবেন, এই যে প্রতারণা, সাবধান। 7, অধীনস্থদের প্রতি দয়া করুন। আল্লাহ বলছেন, ইরহামু মান ফিল আরদ, আল্লাহ রাসূল বলছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর উপরে দয়া করো, আসমানবাসী তোমাদের উপরে দয়া করবেন। অতএব যারা আপনার বাড়িতে কামলা খাটছে, ওরা কামলা বলে ওদের উপরে রহম করুন। সময় কম করুন। অন্য সময় যারা তারা 8 ঘন্টা খাটে, দরকার 7 ঘন্টা করেন। যদি সিয়াম রাখে, সিয়াম রাখার যেন অজুহাত না দেয় যে আমি সিয়াম আছি, আমি আজকে কাজই করব না। কাজ করবেন কিন্তু কম করবেন। আবার সিয়ামের অজুহাত দিয়ে, অর্থাৎ কষ্ট করবেন, কষ্ট হবে মনে করে আপনি সিয়ামই রাখবেন না, এটা চলবে না। যদি আপনি সিয়াম রাখেন তাহলে আপনার উপরে দয়া হবে, আপনাদের দয়া নেই। এই 7টি বিষয় মনে রাখবেন। এটা আপনার ব্যাপক হারে বিতরণ করুন। আজকে বোধহয় র্যালি হবে, এখানে বিতরণ হবে। যারা যে জেলাতে এসছেন সে জেলায় এগুলো ব্যাপক হারে বিতরণ করুন। তাহরিক এগুলো যাচ্ছে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুর রহিম।